আচ্ছা, অ্যানাটমি কাকে বলে মনে আছে? অনেকদিন আগের কথা নাকি? বলেন তো, যে একজন বলেন, আরো ভালো করে বলেন। অ্যানাটমি মানেই হচ্ছে গঠনবিদ্যা, স্ট্রাকচার। মানে স্ট্রাকচার, একটা দেহের পূর্ণাঙ্গ গঠনতন্ত্রই হচ্ছে, হ্যাঁ, একটা মানব দেহের পূর্ণাঙ্গ। মানে একটা মানব দেহ হতে গেলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাগে। এটা আরো বিস্তারিত বলতে পারলে ভালো, শর্টকাট হলে উনি যেভাবে বলছে মনে করেন যে ওইভাবে। একটা মানব দেহের গঠনতন্ত্র বা গঠন প্রণালী বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, মানে গঠন নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যানাটমি, বা আপনার হচ্ছে কি বলে, মানব দেহের বিভিন্ন, মানে মানব দেহতন্ত্র যেটা বলা হয়। হ্যাঁ, বোঝেন নাই আমার কথা? অ্যানাটমিটা ভালো করে পড়বেন, ঠিক আছে? অ্যানাটমি প্রশ্নগুলো ওভাবে হয়। ফিজিওলজি মানে অ্যানাটমি ফিজিওলজি, অ্যানাটমি যদি থাকে তাহলে ফিজিওলজিও থাকবে, কেন অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার আর ফিজিওলজি হচ্ছে ফাংশন। আপনি আমার স্ট্রাকচার আছে, কিন্তু এখানে আপনি দাঁড় হয়ে থাকতে পারবেন না যদি কার্যক্রম না থাকে, ফাংশন গুলো না থাকে। আপনার মাংসপেশি না থাকলে, আপনি শুধু স্ট্রাকচার থাকলে দাঁড়িয়ে থাকতে পারবেন না, একটু এনার্জি পাবেন না। এনার্জি যোগান দেয় কে? সেল গুলা। ঠিক আছে আমার কথা? এখানে আমাদের কিন্তু 75% মনে করেন যে কি আছে, পানি, আর 25% জৈব যেগুলো আছে। ঠিক আছে আমার কথা? তাহলে আমাদের কোষের দরকার আছে, মানে ফাংশনের দরকার আছে। আর ফাংশন করতে গেলে কোথায়? অ্যানাটমি, মানে অ্যানাটমির সঙ্গে ফিজিওলজি প্রয়োজন আছে। আচ্ছা, যখন আমাদের এখানে রোগ তথ্য চলে আসবে, মানে একটা মানুষ বা একটা জীব যখন অ্যাকশনে যাবে, তখন কি হবে? তার ভিতর কিন্তু কি হবে, মানে বিভিন্ন ধরনের জীব আক্রমণ করতেই পারে, আর সেটাই হচ্ছে মাইক্রোবায়োলজি। আর এই জীবগুলো কোথা থেকে ছড়িয়ে আসে? সেটা হচ্ছে কি, কমিউনিটি। মানে কমিউনিটি মানে সমাজ। এটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তর হচ্ছে। ঠিক আছে আমার কথা? তাহলে এই দুটো, অ্যানাটমি আর ফিজিওলজি, এটাকে রূপ দিতে গেলে এখানে কি আসবে? মাইক্রোবায়োলজি এবং হচ্ছে কমিউনিটি। এই দুটা, কমিউনিটি মাইক্রোবায়োলজি পড়ানি হয় নাই নাকি? হ্যাঁ। আচ্ছা, মানব দেহের কয়টি অঞ্চল ভাগ? আচ্ছা, কি কি অঞ্চল? আপার লিম, মানে আপার লিম আছে, লোয়ার লিম। আপার লিম কোন পর্যন্ত? আম্বলি থেকে, ঠিক আছে, উপরে। আর নিচে হচ্ছে লয়ার। আর হচ্ছে আর একটা কি, 3 নাম্বারটা কি? থোরাক্স। থোরাক্সটা হচ্ছে বক্ষ। ঠিক আছে আমার কথা? আচ্ছা, অ্যাবডোমেন মানে পেট, ঘাড়, হেড এন্ড নেক। ঠিক আছে আমার কথা? এটা হচ্ছে পার্ট বাই পার্ট। আবার কি আছে, এটার ভিতরে কি আছে? ব্রেন এবং আইবল। পুরো দেহটাকে নিয়ন্ত্রণ করতেছে কি? ব্রেন। আমাদের চোখের কি নিজস্ব আলো আছে? ঠিক আছে, আমার এই 2 চোখ বাদেও আরো একটা চোখ আছে। ঠিক আছে, আপনার পায়ে মশা পড়বে, এটা এটা দেখে কে? এটা মনে করেন যে আপনি না দেখেই কিন্তু মারতেছেন। ঠিক আছে, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম। হ্যাঁ, আর আপনার হচ্ছে ধরেন আপনি আমেরিকান দেখে আসছেন, এখন আপনি অন্তরে দেখতেছেন, এটা মেমোরি। ঠিক আছে আমার কথা? এটাই। হ্যাঁ, তাহলে মানব দেহ কয়টি অঞ্চলে ভাগ করা হচ্ছে? কি কি? আপার লিম, লোয়ার লিম। ঠিক আছে, বাগান লাগবে কি? আচ্ছা, থোরাক্স, অ্যাবডোমেন। এখানে পিকচার আছে, পিকচার দেখেও আপনারা ভালোভাবে গিয়ে করতে পারবেন। থোরাক্স, অ্যাবডোমেন, হেড, নেক, ব্রেন এবং আইবল। মানবদেহের গঠনতন্ত্র। মানবদেহের গঠনতন্ত্র কিভাবে হচ্ছে? আগে কোষ আছে, ঠিক আছে, মানে সেল। বুঝতে পারছেন আমার কথা? আগে সেল হবে, তারপরে কি হবে? টিস্যু হবে, টিস্যু থেকে কি হবে? অর্গান হবে, অর্গান থেকে কি হবে? সিস্টেম, সিস্টেম থেকে কি হবে? বডি। আচ্ছা, টিস্যুটা সেল, সেল হচ্ছে কি? কোষ। ঠিক আছে আমার কথা? হ্যাঁ, আমাদের শরীরের চামড়ার নিচে যেগুলো আছে এগুলো কি? কোষ। হ্যাঁ,
এই কোষ থেকে কি হচ্ছে টিস্যু পরিণত হচ্ছে, টিস্যু থেকে কি হচ্ছে অর্গান, মানে অর্গান গুলো কি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, ঠিক আছে। সিস্টেম কি আমাদের এই যে পার্ট বাই পার্ট, যেমন হচ্ছে আপনার রেসপিরেটরি আছে, তারপরে হচ্ছে কি বলে হ্যাঁ আপনার হচ্ছে এগুলো হচ্ছে পার্ট বাই পার্ট, ঠিক আছে সিস্টেম গুলা। আর বডি পুরো দেহ মিলে যখন সিস্টেমটা পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই হচ্ছে কি বডি। এর আগে মনে হয় আমি দেখাইছিলাম, ধরেন গ্রাম, তারপরে ইউনিয়ন, তারপর আমাদের উপজেলা, তারপরে কি হচ্ছে জেলা, তারপর আমাদের দেশ, দেশটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে আমার কথা। আর এখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে এগুলো, বোঝেন নাই আমার কথা। যদি আমাদের গ্রাম তৈরি না হয়, তাহলে একটা পরিবার যদি না হয়, কয়েকটা পরিবার মিলে কি দেখেন আমরা পড়ে আসছি কতদিন আগে, তখন বুঝানো হয়েছে, সেটা কিন্তু আপনার এই জায়গাতেও কাজে লাগতেছে। মানে উদাহরণ হিসাবে কয়েকটা পরিবার মিলে কি হয় সমাজ, হ্যাঁ, আর কয়েকটা সমাজ মিলে কি হয় একটা গ্রাম, বা এখন দেখা যায় অনেক সময় একটা সমাজই একটা গ্রামে পরিণত হয়, ঠিক আছে। আর কয়েকটা গ্রাম মিলে কি হয় একটা ইউনিয়ন, আর কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, আর কয়েকটা থানা মিলে একটা জেলা, ঠিক আছে। আর কয়েকটা জেলা মিলে একটা বিভাগ তৈরি হয়, আর কয়েকটা বিভাগ মিলে একটা দেশ তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কাঠামো। এইরকম আমার মানব দেহ কাঠামো আছে। আগে আমার কি হইলো, সেল তৈরি হলো, সেল থেকে টিস্যু তৈরি হচ্ছে, ঠিক আছে। এখান থেকে কি হলো অর্গান, ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হলো। তারপরে কি হলো, অঙ্গ প্রত্যঙ্গ যখন তৈরি হলো তখন আমাদের কি ভাগ করতে হবে, পার্ট বাই পার্ট ভাগ করতে হবে, তারপরে আমাদের একটা বডি, তখন আপনি ফাংশনে যাইতে পারবেন। তার আগে আপনি কোনো ফাংশনে গিয়ে কোনো কোথায় আপনি সে কাজ করবেন কোথায়, হ্যাঁ, কোনো কার্যক্রমে আসবে না। তাহলে বুঝতে পারছেন মানব দেহ কয়টা, মানে মানব দেহের সবগুলা গঠনতন্ত্র গুলো কিভাবে আসছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। হ্যাঁ, এটা 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 আপনার কাজে লাগবে হচ্ছে রিপ্রোডাক্টিভে, রিপ্রোডাক্টিভে গিয়ে বুঝতে পারবেন যে কিভাবে সেল হলো, কিভাবে টিস্যু হলো, তারপর অর্গান, এগুলো তো পড়তেছেন টুকটাক, কিন্তু ওখানে আরো ভালো বুঝতে পারবেন। ওখানে হচ্ছে প্রজনন তন্ত্র, এটা আমাদের প্রজননের মাধ্যমেই তো সেল, আপনার প্রজনন মানে সেখান থেকে তো সেল টিস্যু অর্গান, তাছাড়া ওটাই তো আমাদের শুরু। আপনি কোথা থেকে আসছেন, মাতৃগর্ভ থেকে, ঠিক আছে। আর এটা বুঝতে গেলে আপনার রিপ্রোডাক্টিভে যাইতে হবে, হ্যাঁ নাকি। আচ্ছা, সেলটা এখানে হচ্ছে, সেল হচ্ছে মানব দেহের গঠন ও কাজের এককে সেল বলা হয়, ঠিক আছে। মানব দেহের গঠন ও কাজের এককই হচ্ছে সেল। মানব দেহে প্রায় হচ্ছে 75 থেকে 100 ট্রিলিয়ন কোষ দ্বারা গঠিত। আমাদের টোটাল শরীরে, এটা কিন্তু প্রশ্ন থাকতে পারে, মাথায় নিয়েন, ঠিক আছে। কতগুলো সেল দ্বারা গঠিত মানব দেহ, 75 থেকে 100 ট্রিলিয়ন, ঠিক আছে। ধরেন মানব দেহ কোষ কাকে বলে, মানব দেহ গঠন ও কাজের একক কি হচ্ছে কোষ, ঠিক আছে। কোষ কি খালি চোখে দেখা যায়, খালি চোখে দেখা যায়, আপনি কি করবেন না, ঠিক আছে আমার কথা। এটাও এখানে কয়টা কোশ্চেন হতে পারে, ঠিক আছে। মানব দেহ গঠন ও কাজের এককে কি বলা হয়, এক কথাই উত্তর, আপনার অত বিস্তারিত মনে করেন যে আমরা গোটা লিখে দেবো, আপনি ইয়েস অর নো। আচ্ছা, মানব দেহে প্রায় কত বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে থাকে, কোষ থাকে, কোষ কি খালি চোখে দেখা যায়, আচ্ছা, এটি এটি কিসের মাধ্যমে দেখা যায়। তাহলে এখানে কয়টা প্রশ্ন হলো, বুঝতে পারছেন আমার কথা, হ্যাঁ। আচ্ছা, মানব দেহে ধরেন মানব দেহের গঠন ছকটা আপনাকে বলা হলো, মানব দেহের গঠন ছক আঁকেন, তখন আপনি কি করবেন, মানব দেহের গঠন ছকটা কিভাবে করবেন, কার পরে কি আসলো, কি আসলো, সেল, টিস্যু, অর্গান, সিস্টেম, বডি, ঠিক আছে আমার কথা। এটা লিখতে হবে, যদি ভুল লেখেন তাহলে নাম্বার পাইলেন না, তাহলে আপনি বুঝলেন না, ঠিক আছে। আচ্ছা, মানব দেহে কয়টি অঞ্চলে ভাগ করা হয়, ছক মানে আপনি স্টেপ বাই স্টেপ, প্রথমে কি আসলো সেল, তারপরে টিস্যু, এরো চিহ্ন দিয়ে দিয়ে যাবেন কোনটার পরে কি আসলো, ঠিক আছে আমার কথা। আপনি লিখবেন কিন্তু গঠনগত দিক পাবে, রেগুলারিটি যেন থাকে, কোনটার পরে কি আসছে, ঠিক আছে, হ্যাঁ, এটা মাথায় রাখিয়েন, হ্যাঁ। আচ্ছা, তারপরে অ্যানাটমি কাকে বলে, এটা প্রশ্ন। ফিজিওলজি কাকে বলে, এটা প্রশ্ন। অ্যানাটমির কাজ কি, ফিজিওলজির কাজ কি, বুঝতে পারছেন আমার কথা। অ্যানাটমি হচ্ছে স্ট্রাকচার, আমার গঠনগত তন্ত্রটাই হচ্ছে স্ট্রাকচার, এটাকে আমাকে কি মুভ সামনে মুভ করতে সহায়তা করে। আর ফিজিওলজি হচ্ছে, হ্যাঁ, মানে কাজ, মানে আপনার হচ্ছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ যে ফাংশনটা, মানে এই যে কাজ করবে, এটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখানে গেল। কোষ সাধারণত কত প্রকার, দুই প্রকার।
কি কি? দেহকোষ আর হচ্ছে জনন কোষ। সোমাটিক সেল মানে দেহকোষ, আর রিপ্রোডাক্টিভ সেল জনন কোষ। ওই যে বললাম আপনার হচ্ছে জনন, আপনার প্রজনন না হলে তো আপনার এগুলো আসবে না। আমি কোথায় থেকে আসছি, কোথায় থেকে আসছে? ঠিক আছে। আচ্ছা, দেহকোষ কি? যেসব কোষ জীবদেহ গঠন করে তাকে হচ্ছে দেহকোষ বলে। জীবদেহ যে কোষগুলো গঠন করতেছে এগুলোই হচ্ছে দেহকোষ। আর জনন কোষ কি? যেসব কোষগুলো জনন কাজে নিয়োজিত তাকে হচ্ছে জনন কোষ বলে, মানে প্রজনন কাজে নিয়োজিত, জনন কাজে। ঠিক আছে। জনন কোষ আবার কি হচ্ছে? দুই প্রকার। একটা কি? শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু কার? পুরুষের। আর ডিম্বাণু মহিলাদের, স্ত্রী। এই দুটো মিলে জাইগোট হয়, তারপরে কি একটা প্রক্রিয়াধীনে চলে আসে। ঠিক আছে আমার কথা? এই তো আসতেছেন, আমি কিছুক্ষণ আগে বলছি। আপনি কিন্তু কোথায় যাবে? ঠিক আছে, মানে কোনো না কোনো সাদৃশ্য আছে। আপনি যেটা পড়েন নাই সেখানে যাইতে হবে, আপনি রিপ্রোডাক্টিভে যাইতে হবে, সেখান থেকে মানব দেহের সৃষ্টি। হ্যাঁ, আসলে এটা পড়তে গেলে মনে করেন যে যেটাই যান নির্দিষ্ট, মানে শুরুটা কোথায় সেখানে যাইতে হবে, মানে যে কোনো একটা প্যাচে প্যাচে শুরুতে যাইতে হবে। আপনি জন্ম কোথায়? দাদার বাড়ি। দাদার বাড়িতে না গেলে আপনি বুঝবেন সমাজ কাকে বলে। শহরে থেকে বুঝবেন সমাজ কাকে বলে। শহরে কোনো সমাজ আছে? একটা সমাজও নাই। এটার নাম দিছে কি? সিটি। হ্যাঁ, এটার নাম দিছে কি জানেন? এখানে কেউ কারোর সঙ্গে আপনি মারা যাবেন, আপনি জানবেই না এখানে মারা গেছে কেউ। এটা হচ্ছে শহর, এটা বন্দিশালা। আপনি শহরে থাকতে গেলে আপনি জেলখানায় আর শহরে থাকা একই জিনিস। ঠিক আছে, এই জন্য আপনার কি করতে হবে? মুভ করতে হবে। আপনি যেখানেই বাসা বাঁধেন সেখান থেকে মুভ করতে হবে। আপনার নারীর সঙ্গে, মানে নারী পোতা জায়গার সঙ্গে মুভ করতে হবে, না হলে আপনি অস্থিরতায় ভুগবেন। ঠিক আছে। তো এখানে কি হয়েছে? জনন কোষ আবার দুই প্রকার হচ্ছে, শুক্রাণু আর ডিম্বাণু। দেখেন, আপনার এই পুরো পুরো মানব দেহকে রূপ দিতে গেলে আপনার কোথায় যাইতে হবে? আপনার বাবা মার কাছে যাইতে হবে। বুঝতে পারছেন আমার কথা? মেডিকেল সায়েন্সে কোনো শরম এবং লজ্জা নাই কিন্তু। বুঝতে পারছেন আমার কথা? এখানে কোনো ধরনের কোনো মাইন্ড করা যাবে না। হ্যাঁ, এটা যদিও এখানে অনেক বিস্তারিত নাই, কিন্তু এখানে কোনো মাইন্ড সেক্টর রাখা যাবে না। এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। হ্যাঁ, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনাও আসে না, আসবে না, অটোমেটিকলি আসবে না। আপনি পড়তে পড়তে আসবে না, এই জন্য আপনাদেরকে পড়তে হবে। পড়লেই এগুলো সেন্স আসবে না। আমরা যখন প্রথম শুরু করছি তখন আমাদেরকে এইরকম খারাপ মানে লজ্জা লাগছে। ঠিক আছে আমার কথা? তাহলে আমাদের শুরুটা, আমাদের অ্যাকশন শুরু করতে গেলে কি হবে? আমরা মনে করেন যে হচ্ছে ধরেন যাইতে হবে, রুটে যাইতে হবে, একেবারে বাবা মার কাছে যাইতে হবে। ঠিক আছে আমার কথা? বাবা মানে, বাবা আর মা মানে শুক্রাণু আর ডিম্বাণু, এটাই বাবা মা। বোঝেন নাই আমার কথা? শুক্রাণু ডিম্বাণু হচ্ছে বাবা মা। একজনের কাছ থেকে শুক্রাণু ডিম্বাণু আসবে? হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে কোষ আবরণী, সেল মেমব্রেন। তাহলে এখানে কি? এখানে আপনার এখানে একটা কোশ্চেন আছে, জনন কোষ আবার জনন কোষ কত প্রকার? দুই প্রকার। বোঝেন নাই আমার কথা? হ্যাঁ হ্যাঁ, সেলের ভিতর থেকে এই কোশ্চেন গুলো নিজের তৈরি করার চেষ্টা করবেন। আর ওটা ড্রয়িং লেভেলটা আপনারা আর্ট করে নিয়েন। এটা না, এটা আপনার আর্ট করবেন, আর্ট করলে আপনার মাথার ভিতর আসবে। এটা আর্ট করে আপনাকে মাথার ভিতর আয়ত্ত করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আর্ট করতে হবে। সেই ক্লাস 10-এ কিন্তু আর্ট করে আসছেন, বুঝলেন না আমার কথা? কিন্তু আমাদেরকে না, তখন হচ্ছে আমাদেরকে এই স্যারেরা না আমাদেরকে পড়ায়নি, বুঝায়নি, বুঝলেন না? এই জন্য দেখেন ভালো ভালো কলেজগুলোতে, দেখেন ভালো ভালো কলেজগুলোতে বা স্কুলগুলোতে কেন ভালো, ওখান থেকে কেন ভালো জায়গায় যায় জানেন? ওখানে যখন যে টিচার গুলো পড়াতে চায় সেই টিচার গুলো লক করলেই দেখা যায় যে ওই টিচার গুলো হয় মেডিকেলে পরীক্ষা দিচ্ছে, না হলে সায়েন্স নিয়ে খুব ভালোভাবে পড়ছে, মানে খুব মুভ করছে। এই মুভ করতে গিয়ে কি হয়েছে? দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো চলে আসে। হ্যাঁ, তখন তাদেরকে বুঝায়। আর আমাদের লোকাল পর্যায়ে কি হয়েছে? পড়ো, কিন্তু সাদৃশ্য কোথায় আছে এটা বুঝবে না। যার কারণে এই রুট লেভেলের স্কুল কলেজগুলো থেকে ভালো জায়গায় পৌঁছে না। ঠিক আছে। হুম, বোঝেন নাই আমার কথা? জীববিজ্ঞানটা ভালোভাবে এমনি পড়ো পড়ো, এই পড়ো বলে কাজ হবে না, বুঝাতে হবে। এখানে আমরা লক করতেছি কি হচ্ছে, আমরা চলে যাচ্ছি কোথায়, মানে এটা
5 বছর পরে আসবে বা 2 বছর পরে এটা আমার দরকার আছে, তাহলে স্বপ্নটা এখন থেকে দেখে দিতে হবে। আচ্ছা, কোষ আবরণী কি? সেল মেমব্রেন। যে পাতলা আবরণ কোষকে আবৃত করে রাখে তাকে সেল মেমব্রেন বা কোষ আবরণী বলা হয়। মানে এই পাতলা কোষটাকে আবৃত মানে কি হয়েছে? আবরণী। আবরণী মানে কি? পর্দা। ঠিক আছে আমার কথা? যেমন আপনারা কি পরে আসছেন? হিজাব পরে আসছেন, এটা হচ্ছে আবরণী। বুঝতে পারছেন? তাহলে এটাকে ঢেকে রাখে কে? হ্যাঁ। এর কাজ কি? একটি কোষকে একটি নির্দিষ্ট আকৃতি প্রদান করে। এটি কোষের ভিতরে অঙ্গাণু গুলোকে রক্ষা করে। এটি এনজাইম অ্যান্টিজেন ক্ষরণ করে। এটি কোষে বিভিন্ন অঙ্গাণু সৃষ্টি করতে সহায়তা করে। ঠিক আছে? আচ্ছা, সাইটোপ্লাজম। কোষের ভিতরে আবদ্ধ সম্পূর্ণ অংশকে কি বলা হয়? সাইটোপ্লাজম বলা হয়।